খেলা করো, খেলা করো বাগনি। হ্যাঁ বাগনি খেলা করো। কি হয়েছে বৌমা, কোথায় যাবে? দিন আপনার নাতনিকে দিন। কেন? আমি আমার ছেলেকে নিয়ে এই বাড়িতে থাকতে পারবো না মা। বৌমা কেন মানে আপনার ছেলে কাজ বাজ কিছুই করে না, আমি কেন থাকবো আর কিসের জন্য থাকবো? আমার ছেলের কোনো ভবিষ্যৎ নেই এই বাড়িতে থাকলে, আমি সেটা বুঝেই গেছি। আমার ছেলেকে নিয়ে আমি একা একা কাজ করে মানুষ করব। অনেক ভালো। ছেলেটাকে একবার বুঝিয়ে বাজিয়ে দেখ। আর কত বোঝাবো মা, আজ 3 বছর হয়ে গেল, বোঝাতে বোঝাতে ছেলে 2 বছর বয়স হয়ে গেল। আমি এই বাড়িতে 3 বছর হয়ে গেছে আমি এসেছি, আমি এই বাড়িতে থাকতে পারবো না। তুমি আরেকটিবার বুঝিয়ে। আমি আর পারবো না মা। আপনার ছেলে যখন আমার সাথে প্রেম করেছিল না, অনেক বড় বড় ভাষণ দিয়েছিল, আমি না খুব ভালো কাজ করি রমা, আমার টাকা পয়সার অভাব নেই, তোমাকে আমি ভালো সুখে রাখবো, এই রাখবো। কিছুই নেই, সামান্য যদি মুখে না কিনিও লাগে না, তাও আপনার কাছে যেতে হাত পেতে আমাকে কিসের জন্য? আপনার ছেলে আমাকে দেয় না, কিন্তু সেগুলো আপনাকে আমার কাছে যেতে হয়। এই খোকা মা, মা কি হয়েছে মা? দেখ না বাবু, বৌমা তো চলে যাচ্ছে নাতিকে নিয়ে। হ্যাঁ, আমি তোমার সংসার করবো না, আমি ছেলেকে নিয়ে চলে গেলাম। আর পারলে আমাদের দুজনকে ভাড়া যে তোমাকে আমি সুখে রাখবো, রাজরানীর মতন করে রাখবো। এখানে আমি চাকর রানী হয়ে গেছি, চাকরানী। একটা কিছু কিছু যদি আমার না প্রয়োজন জিনিস আছে, সেটা আমার মায়ের কাছে হাত পাততে হয়। তোমার দেওয়ার তো সেই প্রয়োজনটা নেই। আর ছেলের ভবিষ্যৎ বলতে আমার কিছুই নেই বাড়িতে, শুধু বড় বড় ডায়লগ আছে, বুঝেছো তো? ওই ডায়লগ নিয়ে তুমি থাকো, আমি এই বাড়িতে থাকবো না। ভুল করেছে আমার মা বাবা, ঠিকই বলেছিল যে অল্প বয়সে বিয়ে করিস না। আমি পড়াশোনাটা নষ্ট করে বিয়ে করেছি, আমার জীবনটা এখানে বসে না শেষ করে দিয়েছি। আমি আর শেষ করতে চাই না, তাই আমার ছেলেকে নিয়ে আমি চললাম। তুমি যেও না, তুমি যেও না। আমি কি বলবো, আমি কাল থেকে আমি ঠিক আমি একটা কাজ খুঁজেই পাবো কাল থেকে। শোনো, 3 বছর ধরে শুনছি কাল থেকে কাজ করব, যে এক একটা দিন না প্রথম এক একটা রাত হচ্ছে সকাল হয়ে যাচ্ছে, কিন্তু তুমি বললেন কাজ বাজ করছো না, তোমার তারা হবেই না। আমি না সেই বোকা মেয়ে না যে 3 বছর ধরে যেমন বোকামি করেছি, আরো বছর ধরে আমি বসে বোকামি করব। আমার ছেলের দায়িত্ব আমি নিতে পারি, আমার ছেলেকে আমি মানুষ করব, আর ভালো মানুষ করে না আমি দেখিয়ে তোমাকে দেখাবো। অসম্ভব। যেও না, আমি কাল থেকে কাজে যাবো। মা নে, এবার আর কি করবি বল? হ্যাঁ, একটা মেয়ে পুষলে বাসলে বিয়ে করে নিয়ে আসবি, কাজ করবি না, কর্ম করবি না, আবার আরেকটা জোটাবি, আর কি আবার আরেকটা ফিটফাট হয়ে গিয়ে আবার আরেকটা বিয়ে করে নিয়ে চলে আসবি। শোন, কাজ বাজ না করলে না কোনো বউই টিকবে না, শুনে রাখ একটা কথা। মা, আমি তো কাজ বাজের চেষ্টা করছি মা। আমি কি কোনো রাজমিস্ত্রি কাজ করবো নাকি, রঙের কাজ করবো নাকি? আমি এত কলকাতার বাজারে কি কাজের অভাব? শুধু কি রাজমিস্ত্রি, রং মিস্ত্রি এরকম ছাড়া কি আর কোনো কাজ নেই? হ্যাঁ, আর তুই কি দিনের পর দিন একটার পর একটা বিয়ে করে নিয়ে আসবি, আর তুই কাজ করবি না, কর্ম করবি না, বউগুলো সব চলে যাবে। ওরকম করেই যেতে হবে, কাজ না করলে কোনো বউই টিকবে না, শুনে রাখো। মা, আমাকে তো বললাম আমি কাল থেকে কাজটা খুঁজবো। যা করো তাই করো। সত্যি রে বাবা, সত্যি তোর কোনো লজ্জা শরম বলতে কিচ্ছু নেই নাকি রে? হ্যাঁ হ্যাঁ, তুই কোথা থেকে গাইছিস বলতো? আমার 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 জীবনটা শেষ করে দিয়েছিস তুই। হ্যাঁ, তোর লজ্জা শরম কিচ্ছু নেই? হ্যাঁ মা, সকাল তুই মাথাটা আবার খেও না তো। কি মাথাটা খাবে না? তোর না হয় তোর লজ্জা শরম নেই, তোর মায়া দয়া শরীরে কিচ্ছু নেই। আমার এই যে নাতিটা চলে গেছে না, আমার বুকটা ফেটে যায়, বুঝলি? ফোন করেছিলাম, মনে হয় ওই ব্ল্যাক লিস্ট করে দিয়েছে। দেবে না কেন? ঠিক করেছে। কোন ভরসায় আসবে তোর এখানে রে? সবসময় শাশুড়ির হাতে হাত পাতবে, এটা এনে দাও, ওটা এনে দাও। আরে তার তো শখ হয় যে স্বামীর কাছে কিছু পাওয়ার জন্য। আর তুই সত্যি তোর মতন ছেলে বলে আমি কিছু বলি না রে। কিসের জন্য যে তোকে পেটে ধরেছিলাম আমি কে জানে, বুঝছিস তো? আজ বৌমাটা চলে গেলে তোর কোনো সত্তা আছে? ছেলেটার জন্য তোর কোনো সত্তা আছে? তুই শুয়ে শুয়ে তুই বললি কি কাজ করবি, কোথায় কাজে যাস? বেলা করে ঘুম থেকে উঠিস আর এই বসে বসে এই মোবাইল টিপি, দুটো যেই গান্ডে পিন্ডে গেলা হবে বন্ধু নিয়ে বেরিয়ে যাবি। বাবা, তুমি বকবক একটু থামো না। বকবক করবো না তো কি করবো? করবোটা কি করবো কি? শোনো মা, তোমার বৌমা দরকার? হ্যাঁ, আমি তোমার 2 দিনে তোমার বৌমা এনে দেবো। হ্যাঁ হ্যাঁ, এটাই তো শিখেছিস, এইটাই ভগবান তোকে দিয়েছে। 2 দিনের মধ্যে ওই পটিয়ে পাটিয়ে শুধু মেয়ে পটাতেই পেরেছিস। আর মেয়েদের জীবন নষ্ট করিস না, হ্যাঁ, তো শুধু ওপরটা দেখে মেয়েগুলো তোর কাছে ছুটে আছে, আর তারপরে এসে 2 দিন যেই দেখে তোর ওই চালচলন কাজকর্ম করিস না, আবার 2 দিন পরে চলে যায়। আর মেয়েদের জীবন আর নষ্ট করিস না তুই, বুঝেছিস তো? স্নেহা, তুই আমার পেটে ধরেছিলাম বলে তাই তোকে কিছু বলতে শরীরটা ভালো না, উচিত কথা বলি তখন মা ভালো না, এ ভালো না, সে ভালো না, বুঝতে পারছিস? আর মেয়েদের জীবন নষ্ট করিস না। সারাক্ষণ মাথাটাই আমার নষ্ট করে দেবে। তার থেকে আমরা রাহুলকে ফোন করে দাও। হ্যাঁ রাহুল, এবার তুই কোথায় আছিস? মনের মাথায়? ঠিক আছে, আমি বেরোচ্ছি, তুই দাঁড়া একটু, বেরোচ্ছি আমি। রণ,
হ্যাঁ তোর ডাক্তার তোর ওখানে দরকার ছিল, তোকে ডাকছিলাম ওর জন্য। বল কি বল বুঝি কি শুনছি এগুলো? কি 2 মাস হয়নি তোর বউটা বাচ্চা নিয়ে চলে গেল, তুই নাকি আবার নাকি বিয়ে করবি শুনছি আমি। তা চলে গেছে তো কি হয়েছে? আমার কিছুই কষ্ট, আমার কোনো কষ্ট নেই। শোন না, আমি না তোকে যার জন্য ডেকেছি, শোন না, আমি একটা ফেসবুকে না আমার একটা মেয়ের সাথে পরিচয় হয়েছে ভাই, খুব সুন্দর দেখতে ভাই, ও আমার জন্য পুরো ফেদা হয়ে গেছে ভাই। শুধু আর কি বলতো, আজকে আসছে বলে আমি তোর সাথে একটু পরিচয় করবো। আর আসছে না, তুই সত্যি পারিস রে কেন? আরে আমার মা না, আমার মা বলেছে বৌমা আনতে, মাকে বলে এসছি মা 2 দিনের ভিতরে বৌমা নিবে। আরে কার সাথে কথা বলছো পূজা, তুমি? হ্যাঁ আমার বন্ধু রাহুল। নমস্কার। এই যে পূজা, এই আসে আমার ফেসবুকে আমার সাথে আমরা পরিচয় হয়েছে। রাহুল তুই 1 মিনিট দাঁড়া, তোর সাথে কথা বল। বলছি কি, শোনো না, আমি কিন্তু তোমাকে বড্ড খুব খুব বেশি ভালোবাসি। অল্প দিনের সম্পর্ক আমাদের ফেসবুকে, কিন্তু আমি যে তোমাকে এতটা ভালোবাসি না, বিশ্বাস করো, আমি তোমাকে অন্ধের মতো বিশ্বাস করি। বলছি কি, চলো না আমরা আজকেই পালিয়ে গিয়ে বিয়ে করি। কি বলছো পূজা? আরে তুমি জানো না, তুমি তো জানো, তুমি তো সবই জানো, আমি তো কোনো কাজ বাজ করি না। তো কি হয়েছে, কাজ করো না তুমি? আর তোমাকে খাও কি বলো তো? আরে আমি না খেয়ে থাকবো, চিন্তা করো না, আমার না খেয়ে থাকার অভ্যেস আছে। জানো না তুমি, বাড়িতে ছেলে দেখছে, আমার বাবা অন্য জায়গায় বিয়ে দিয়ে দিলে আমি বাঁচতে পারবো না গো তোমায় ছাড়া। বিশ্বাস করো, আমি তোমাকে বড্ড ভালোবাসি। বিশ্বাস করো, আমি এতটা ভালোবাসি তোমাকে, তুমি ছাড়া এখন আমি কিচ্ছু দেখতে পাচ্ছি না। বিশ্বাস করো। পূজা শোনো, মা কি মেনে নেবে? দেখো মা দাও ঘরে ঢুকতে দিল না। না দিলে না দেবে, আমরা গাছতলায় থাকবো। কি বলছো পূজা? কি বলছো মানে? না, আমি ওইসব শুনতে চাই না। আমি শুধু জানি যে আমি তোমাকে চাই, আমি তোমার সাথে সারা জীবন থাকতে চাই, আমি তোমাকেই বিয়ে করতে চাই, ঠিক আছে? আমি সেটাই চাই। ঘর বাড়ি আমার কিচ্ছু লাগবে না। তোমার মা মানবে না, আমরা একটা গাছতলায় থাকবো, কিন্তু আমি তোমাকে ছাড়া অন্য কাউকে বিয়ে করতে পারবো না। শোনো, তোমাকে তো আমার কথা বলেছি, দেখো আমার তো আগের বউটা পালিয়ে গেছে একটা ছেলের সাথে, তুমি তোমাকে তো আমি সেই কথা বলেছি। সে কথা তোমার বলার দরকার নেই। তোমার বউটা ছিলই বাজে, ঠিক আছে? ও এত ভালো একটা ছেলে ফেলে রেখে কি করে পরপুরুষের সাথে প্রেম করে পালিয়ে যায়, তাও আবার একটা বাচ্চা ছিল। যাই হোক, একদিকে ভালো হয়েছে তোমার ওই বউ তোমায় ছেড়ে চলে গেছে, নাই তো আমি তোমাকে পেতাম না গো। যাই হোক, ভালোই হয়েছে, যা হয় ভালোর জন্য হয়। বিশ্বাস করো তুমি রণ, আমি তোমাকে এতটা ভালোবাসি না, তুমি ছাড়া এখন আমি কিচ্ছু দেখতে পাচ্ছি না। বিশ্বাস করো রণ, চলো আমরা বিয়েটা করে নিই। আমার বাবা অন্য জায়গায় বিয়ে দিলে আমি বাঁচবো না গো, প্লিজ। বললাম তো, না মানুক, আমরা গাছতলায় থাকবো, তাও ভালো। না খেয়ে থাকতেও রাজি আছি আমি, কিন্তু তোমাকে আমার জীবনে চাই। চলো, তুমি যখন আমাকে এত ভালোবাসো, আমি তো বন্ধুর সাথে রাহুলের সাথে গিয়ে কথা বলবো। ঠিক আছে, তুমি ওর সাথে কথাটা তো বলে আমাকে জানাও ফোন করে যে কোন জায়গায় যেতে হবে। আমি তাহলে বাড়ি থেকে কিছু জিনিস নিয়ে আমি বেরোবো, ঠিক আছে? তাড়াতাড়ি ফোনটা করবা কিন্তু, ঠিক আছে? একদম ওকে, ঠিক আছে? তাড়াতাড়ি করবা কিন্তু ফোনটা। যাক বাবা, আমি রণকে রাজি করে নিতে পেরেছি। সত্যি রণ, আমি তোমাকে এত ভালোবাসি না, তোমার জন্য না আমি সব কিছু করতে পারি। যাক, শুধু বিয়েটা আমাদের হয়ে যাক, বাড়ি যাই, তাড়াতাড়ি জিনিসগুলো গুছিয়ে নিই। রাহুল শোন না ভাই, আমার সাথে পূজার সাথে কথা হয়েছে, কালকে আমি পূজাকে বিয়ে করছি ভাই। কালকে তুই বিয়ে করবি? হ্যাঁ ভাই, কি বলতো, পূজাকে আর হাতছাড়া করা যাবে না ভাই। আর মা কি বলতো, শুধু বৌমা আনো, আমি কালকে পূজাকে বিয়ে করছি। তুই আমার সঙ্গে থাকবি তো ভাই? থাকতে হবে ভাই। তুই তাহলে ভাই কালকে সিদ্ধেশ্বরী দিয়ে মন্দিরে আমি পূজাকে বিয়ে করবো, তুই ঠিক 9টার সময় গিয়ে দাঁড়াবি। আজকে আমি তোর গাড়িটা ফোন করবো। ঠিক আছে ভাই। হ্যাঁ ভাই, আমার সঙ্গে থাকবি কিন্তু ভাই, তুই আমার বেস্ট ফ্রেন্ড, ঠিক আছে? ঠিক আছে ভাই, ঠিক আছে, রাখছি ভাই। আরে আমার মাথা খারাপ করেছে, মাকে আমি চ্যালেঞ্জ জানাচ্ছি 2 দিনের ভিতরে বিয়ে করে নিয়ে যাবো, 2 দিনের ভিতরে বিয়ে করে নিয়ে যাবো, মাকে দেখিয়ে দেবো। রাহুল আসি ভাই। আচ্ছা, ওকে। সত্যি কি ছেলে যে আমি পেটে ধরেছিলাম, আগে যদি জানতাম এরকম সন্তান আমি পেটে ধরতাম না। নাতিটার জন্য আমার বুকটা ফেটে যাচ্ছে। নাতিটা সবে একটু কথা শিখেছে, হ্যাঁ, ঠাম্মা তো বলতে পারে না, মা বলতে পারে। আর নাতিটাকে আমার মুখ থেকে কেড়ে নিয়ে চলে গেল। কে আবার এলো রে বাবা? কে এলো? কে? মা? হ্যাঁ, কে এটা? আমি পূজা মা, আমি ওকে বিয়ে করে নিয়েছি। তোমাকে আমি বলেছি না মা, 2 দিনের ভিতরে আমি বিয়ে করে নিয়ে আসবো। এই যে তোমার বৌমা দেখো, বৌমা নিয়ে এসেছি মা। তোর লজ্জা করে না? হ্যাঁ,
মা শোনো না পূজা, আপনি মাকে আগে নমস্কার তোর কি করো। লজ্জা শরম বলতে কিচ্ছু নেই? মা, কিসের হ্যাঁ? লজ্জা, মা? তোর লজ্জা শরম বলতে কিচ্ছু নেই। আর মেয়েগুলোকেও বলি হারি, এই মেয়ে তুমি ওর ব্যাপারে জানো কিছু? জানো কিছু? হ্যাঁ মা, আমি সব জানি। কি জানো তুমি? ওই তো ওর আগের বউটা তো অন্য ছেলের সাথে প্রেম করতে পালিয়ে গেছে। কি হয়েছে শাশুড়ি মা? ঠিক আছে, আগের বউটা প্রেম করতো, অন্য ছেলের সাথে পালিয়ে গেছে। হ্যাঁ। হ্যাঁ, ওকে বকবেন না শাশুড়ি মা, বিশ্বাস করেন। আর কিছু জানো তুমি ওর বিষয়? হ্যাঁ জানি তো। সত্যি আমি যে কি কদিন টিকবে? মা আমার পূজা খুব ভালোবাসে মা। ভালোবাসা শাশুড়ি দিয়ে মা, সবকিছু হয়ে কিছু যায়। বলবেন না ওকে। আমি জোর জবরদস্তি বিয়ে করেছি, কারণ আমার বাড়ি থেকে বিয়ে দিয়ে দিচ্ছিল অন্য জায়গায়। আমি না ওকে বড্ড ভালোবাসি। আমাদের অল্প কয়েকদিনেরই পরিচয় ফেসবুকে হয়েছে, কিন্তু আমি ওকে এতটাই ভালোবাসি, এতটাই বিশ্বাস করি যে আমি ওকে ছাড়া কিচ্ছু দেখি না। তাই জন্যই আমি ওকে বলেছি যে দেখো আমার বাবা অন্য জায়গায় বিয়ে দিয়ে দিচ্ছে, চলো আমরা পালিয়ে গিয়ে বিয়ে করি। তাই আমরা আজকে বিয়ে করেছি। ওকে কিছু বলবেন না, ওর এখানে কোনো দোষ নেই। এখানে আমি জোর জবরদস্তি বিয়ে করেছি। আরে পূজা মাকে নমস্কার করো। না না, ঠিক আছে, নমস্কার করতে হবে না। আমার বৌমার নামে কি বলেছিস? হ্যাঁ, সত্যি অত বড় ডাহা মিথ্যা কথা তুই বলতে পারলি? আর তোর মতো ছেলেকে আমি পেটে ধরেছিলাম? ছি 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 ছি। হ্যাঁ, আর তুই যখন জন্ম নিয়েছিলি আমি গ্রামের মানুষকে মিষ্টি খাইয়েছিলাম। সত্যি আমার ভাবতেই অবাক লাগে, তুই এত বড় কথা আমার বৌমার নামে মিথ্যা কথা বললি। তোর লজ্জা হয় না একটু? শাশুড়ি মা, ওকে ওরকম করে বকবেন না শাশুড়ি মা। আমি ওকে বড্ড ভালোবাসি, আমি খুব গভীর থেকে ওকে ভালোবাসি। ওকে বকছেন, আমার একদম ভালো লাগছে না, বিশ্বাস করুন শাশুড়ি মা। ও আমাকে সব বলেছে, ওর বউ পালিয়ে গেছে, ও কাজ করে না, ওর বউকে ঠিক মতো খেতে দিতে পারতো না। কি হয়েছে? আমি ওকে বলেছি কোনো অসুবিধা নেই, তুমি আমাকে না খেতে দিলেও আমি না খেয়েও থাকতে পারবো। আর থাকার কথা, তুমি যেখানে থাকবে, চাই গাছতলায় থাকো আমি সেখানে থাকবো, যদি ভাঙা ঘরে থাকো আমি সেই ভাঙা ঘরেই থাকবো, কিন্তু আমি ওকেই বিয়ে করব। শুধু একটু ওকে আমি যেন পাশে পাই সারা জীবনের মতো, ওর বুকের জন্য আমি একটু মাথা রাখতে পারি। মা, শাশুড়ি মা ওরকম বলবেন না, আমি ওকে আচ্ছা। বড্ড ভালোবাসি শাশুড়ি তাই না? মা, আমি খুব ভালোবাসি খুব। ওকে। হ্যাঁ আচ্ছা। শাশুড়ি মা মা। দেখেছো কত ভালোবাসে হ্যাঁ, আমাকে মা? তাই তো দেখলাম, অনেক ভালোবাসে। তা আর কিছুদিন দেখি, তা তুমি যখন গাছতলায় কুড়ে ঘরে থাকতেও হ্যাঁ, কোনো অসুবিধা না, নেই। আমার কোনো অসুবিধা আচ্ছা, নেই না শাশুড়ি খেয়ে মা। থাকতেও অসুবিধা আমার নেই। কোনো অসুবিধা নেই, তাও তুমি আমি আমার থাকবো। ছেলের হাত ধরে থাকবে, হ্যাঁ, থাকবে তো? হ্যাঁ। ঠিক আছে, তাহলে আমি তোমার শাশুড়ি হয়ে তোমার কথা রাখবো না সেটা তো আমি করতে পারি না, আমিও তোমার কথা রাখবো। তার মানে শাশুড়ি মা আপনি মেনে নিয়েছেন? হ্যাঁ, আমাদের মেনে বিয়েটা? নিয়েছি। মেনে নিয়েছেন আর মা? কথাও রাখবো তোমার। তুমি বলেছো গাছতলায় কুড়ে ঘরে থাকবে, ভাঙা হ্যাঁ, ঘরে। হ্যাঁ। ঠিক আছে, চলো 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 চলো, শিগগির চলো 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 চলো, বাইরে চলো চলো। চলো মা, নিয়ে বাইরে চলো, যাচ্ছি বাইরে চলো, আমাদেরকে। বাইরে চলো, বাইরে চলো, বাইরে এদিকে চলো। বলে- আসো, বৌমা, আসো, আসো, আসো বৌমা। শোনো বৌমা, এই ঘরে থাকবা, ঠিক আছে? হ্যাঁ মা, এই ঘরে আমি থাকতে পারবো। মা এটা তো ভাঙা ঘর মা। আর হ্যাঁ। আমার নতুন বাড়িতে কি হলো মা? নতুন বাড়িতে একদম যাওয়ার চেষ্টা করবি না, কারণ তোর বউ বলেছে তোকে কত ভালোবাসে, ভাঙা ঘরেও থাকতে পারবে। কেন? তোর বুকে মাথা রেখে ঘুমাবে, তার কি আছে? এই ঘরে থাকবা। হ্যাঁ, আর ওই ঘরে আমার ওই নতুন বাড়িতে যাওয়ার চেষ্টাও তুমি আর করবে না, কিন্তু বলে দিলাম। যাও। হ্যাঁ বৌমা, টাটা, আসি, ভালো করে সংসার করো। হ্যাঁ, চলো পূজা, ঘরে চলো। আমি এটা ইচ্ছা করে করলাম যে যে থাক, কেমন করে থাকতে পারিস, এটা যদি সহ্য করে থাকতে পারিস তবেই আমি তোকে মেনে নেব। কারণ এইসব মেয়েকে না আমার ভালো করে জানা আছে। এই ফেসবুকে দুদিন আলাপ হয়, তারপরে ঘরে গিয়ে দুদিন বাদে আবার, বেশি দিন না, মানে 6 দিনও কাটবে কিনা তার ঠিক নেই, 2 দিন বাদে আবার ছেড়ে দিয়ে পালাবে। কারণ আমাকে এটা শক্ত হতে হবে, কারণ এটা আমার ছেলের জন্য। কারণ আমাকে আর নরম হলে চলবে না, নরম হলে আমার ছেলেও পেয়ে বসে, আর এই যে মেয়েগুলোকে নিয়ে আসে সেই মেয়েগুলোও পেয়ে বসে। তাই আমার ছেলের জন্য আমাকে নিজেকে শক্ত হতে হবে, যে আমার ছেলেকে টাইট দেওয়ার জন্য। কারণ ছেলেকে আবার তৈরি করতে হবে, কারণ আমি জানি আমার ছেলেটা বিগড়েছে আমার আশকারায়। কারণ আমি ওকে বেশি ভালোবাসা দিয়ে ফেলেছি, বেশি আহ্লাদ দিয়ে ফেলেছি, মাথায় উঠে গেছে। এইবার আমাকেই ওকে টাইট দিতে হবে। পূজা তুমি এই ঘরে কি করে থাকবে বলো তো? কত মশা, দেখো এটা আমাদের অনেক পুরনো বাড়ি, আমরা কেউ থাকি না এটা, জানো তো কি মা? আমার হয়েছে?
আরে আমি বলেছি তো তুমি বসো। যেখানে তুমি থাকতে পারবে সেখানে আমি থাকবো, আমার কোনো অসুবিধা নেই, তুমি বসো না। পূজা সত্যি তুমি আমার জন্য কত কষ্ট করছো, দেখো আমার মাও সেরকম, ভাঙা একটা বাড়িটা, তোমার কত সুন্দর বাড়ি, মা ভাঙা বাড়িতে তোমার। আরে আমি তো তোমাকে বড্ড ভালোবাসি রনু, তুমি বোঝো না কেন? আমি তো বলেছি আমি তোমার জন্য সব কিছু করতে পারি। হ্যাঁ, আমি খুব ভালোবাসি সত্যি তোমাকে, পূজা? বিশ্বাস করো রনু, সত্যি বলছি রনু, আমি তোমাকে এতটা ভালোবাসি না যে তোমার জন্য কুড়ে ঘর কেন, আমি রাস্তায় গিয়েও থাকতে পারি, ঠিক আছে? পূজা তুমি আমারে বলেছিলে না হুম। আমার বুকে মাথা দিয়ে শোবে, তুমি একটু শোনো পূজা, তো আমার খুব বলো তো খুব ভালো লাগবে তাদের, তুমি বলেছিলে না পূজা, একটু সে শোনো তো আমি পূজা। বলেছি, আমি তো বলেছি সারা জীবন আমি তোমার পাশে থাকতে চাই, এরকম পূজা ঠিক সত্যি আছে? তুমি যদি আমার এরকম পাশে থাকো না, ঠিক। সারা জীবন আমি তোমার পাশে থাকবো, এরকম, পূজা বুঝেছো? সত্যি তো পূজা? হ্যাঁ হ্যাঁ সত্যি। পূজা জানো তো হুম। আমার মা না ঠিক আজ না হলো 2 দিন পর ঠিক মেনে নেবে তোমাকে, জানো তো? হুম, আমি জানি, একটাই তো ছেলে তোমার, না তা না মেনে নিয়ে আমাদের কোথায় যাবে শাশুড়ি মা? মা তোমাকে দেখলো তুমি ভাঙা বাড়িতে থাকতে পারো কিনা, বুঝলে আমি তো? তো বলেছি, আমি তো তোমায় বলেছি আমি থাকতে পারবো, তুমি দেখো আমি থাকতে পারবো। আর আমি এমনিও বুঝতে পেরেছি, ঠিক আছে, অত সুন্দর ঘর বাড়ি দেখে এসেছি, শাশুড়ি মা আজকে রাতটা হয়তো এখানে থাকতে দিয়েছে, কালকে সকালবেলা ঠিক নিয়ে যাবে আমাদেরকে, দেখো, ঠিক আছে? পূজা কি শুয়ে বলছো পড়ো। না? কিছুই না, বলছি শুয়ে পড়ো, তো বুঝেছো? তুমি কিছু খাবে না? তুমি কিছু খেয়েছো তাই বলো? আর আমি তো তুমি আর আমি এই যা খেলাম, আমার এখন পেট ভর্তি আছে। ব্যাস, আমারও পেট ভর্তি, তোমার পেট ভর্তি তো আমারও পেট ভর্তি, ঠিক আছে? ঠিক আছে, আমি গিয়ে একটা বেডশিট পাতি, এর ভিতরে তুমি শুতে পারবো না পূজা, প্লিজ। ঠিক আছে ঠিক আছে। এ রনু, রনু, বলছি কাজে যাবে না তুমি আজকে? না গো পূজা, আমার না আজকে খুব টাইট লাগছে গো, শোনো না আমি কালকে কাজে যাবো গো, আজকে আমাকে একটু ঘুমাতে দাও পূজা, খুব সত্যি? ধকল গেছে, কালকে যাবো, সত্যি কালকে কাজে যাবে তো? একদম প্রমিস করলাম না, কালকে দিয়ে কাজে যাবো। ঠিক আছে, তাহলে শো, আমাকে তো- কালকে দিয়ে কিন্তু কাজে যাবে। ঠিক আছে মা, তোমাকে প্রমিস করলাম তো পূজা, ঠিক আছে ঠিক আছে, শো। আমাকে একটু ঘুমাতে দাও পূজা। হ্যাঁ। কতটা বেলা হয়ে গেল তো, এখনো তো শাশুড়ি মা আসলো না, ভাবলাম সকাল সকাল আসবে আমাদের নিয়ে যেতে, হয়তো একটু বেলায় আসবে, দেখি তো বাইরে গিয়ে এসেছে কি না শাশুড়ি মা। ও শাশুড়ি মা এসেছেন, আমাদেরকে নিতে এসেছেন শাশুড়ি মা। জানেন এই কাল রাত্রে না মশায়, তারপর ওরকম ফাঁকা জায়গায় কুয়াশায় না শাশুড়ি মা সারা রাত না ভালো করে ঘুমাতে পারিনি, তা চলুন, আপনার ছেলে ঘুমাচ্ছে, বেলায় উঠে ও চলে যাবে খুনি, শাশুড়ি মা চলুন। না বৌমা, আমি তোমাকে নিতে আসিনি, আমি দেখতে আসলাম। তোমার স্বপ্ন ছিল না ভাঙা ঘরে আমার ছেলেকে নিয়ে তুমি সংসার করবে, তাই ভাঙা ঘরে আমার ছেলেকে নিয়ে তুমি কেমন সংসার করছো সেই সংসারটা আমি দেখতে আসলাম। তা যাক, ভালোই তো আছো, তাই দেখে গেলাম। যাক, ভালো আছো যখন, তাহলে আসি। হ্যাঁ বৌমা, তাই ভালো থেকো, আর আমার ছেলেটাকে একটু দেখে রেখো। হ্যাঁ, আসলাম। দূর ব্যাং, হয়তো আজকে নিয়ে যায়নি, হয়তো আজকেও দেখছে যে আমি এখানে থাকতে পারি কি না, আমার শাশুড়ি মাও না খুব শিয়ানা, হয়তো কালকে নিতে আসবে। ব্যাং, দেখি তো, কালকে যদি না নিতে আসে, এইভাবে কি থাকা যায় এরকম? আরে মুখে বলা যায়, তাই বলে সত্যি সত্যি কি এরকম থাকা যায়? হ্যাঁ, সারা রাত মশা কামড়িয়েছে, হ্যাঁ একটু ঘুমাতে পারি না, দুপুর ব্যাং ভালো লাগে না, দেখ বড্ড খিদে পেয়েছে। রনো কখন গেছে খাবার আনতে, এখনো আসে না। উফ, এত পূজা, হ্যাঁ, পূজা। তুমি খাবার এনেছো? আরে মার কাছে আমি গিয়েছিলাম, হুম। তা ঘরে মা কোনো খাবার তৈরি করেনি, ঠিক আছে? হ্যাঁ, তা জানো তুমি তো, কি খেলে? আরে মা আমি কি খাবো, তা মা না কি কটা শুকনো মুড়ি দিয়েছে, জানো তো? এইটা পূজা, এইটা আজকের দিনটাকে, আজকে এইটা খাও, বুঝলো? মা ঠিক মেনে নেবে, তুমি আজকে দিনটা একটুখানি কষ্ট করে কাটাও এই পূজা, please। শুকনো মুড়ি খেয়ে পেট ভরে? আরে আজকে দিনটা চালাও না। তো ব্যাং, তুমি কাজে যাবে কবে? না পূজা, আমার না কাজ বাজ ভালো লাগে না, জানো তো? আমার কাজ বাজে আমি মনে হয় সারাদিন ঘুমাই, আমি না কাজ বাজে একদম করতে ইচ্ছা করে না। কি বলো, সারাদিন ঘুমালে হবে? ছেলে মানুষ হয়তো কাজে না গেলে খাবো কি? পূজা আমার কাজ করতে ইচ্ছে করে না, আমি কি করবো বলো তো? ওইদিকে তোমার মাও আমাদেরকে মেনে নিচ্ছে না এখনো। দূর। ঠিক আছে পূজা, তুমি মুড়িটা খাও, আমি একটু বাড়ি থেকে ঘুরে আসি, ঠিক আছে? তুমি খেয়ে নাও পূজা, তুমি কষ্ট করে খেয়ে নাও মুড়িটা, আমি আসছি। এই মুড়ি খেয়ে পেট ভরে? হ্যাঁ, আজকে 2 দিন হয়ে গেছে কিচ্ছু খাই না, আমার শাশুড়ি মা শুধু 2টো মুড়ি দিয়ে পাঠিয়েছে। হ্যাঁ, এই খেয়ে কি থাকা যায় ভগবান, আমার কি খিদে পেয়েছে। তার মধ্যে রণ বলছে কি কাজ করতে নাকি ওর ভালো লাগে না। দূর ব্যাং,
হ্যাঁ, আর শাশুড়ি মাটাও মানছে না কিছুতে। হ্যাঁ, যখন রনর সাথে দেখা হয়েছিল, আলাপ হয়েছিল, কত সুন্দর লাগতো, বেশ প্যান্ট শার্ট পরে যেত, বেশ আমি তো ভেবেছিলাম বেশ বড়লোক ঘরের ছেলে, যাক বিয়েটা করেই নি। হ্যাঁ, তা এখন তো বিয়ে করে দেখছি খুব জ্বালাই পড়েছি। ভগবান, বিয়ে করে দেখো অত সুন্দর ঘর বাড়ি থাকতে আমার শাশুড়ি মা একটা এই ভাঙা ঘরে আমাকে থাকতে দিয়েছে। আরে প্রেম করার সময় না মেয়েরা অনেকে অনেক কিছু বলে যে হ্যাঁ আমি তোমার সাথে তুমি যেখানে থাকবো আমি সেখানে থাকবো, তুমি গাছতলায় থাকলে আমি গাছতলায় থাকবো, তুমি রাস্তায় থাকলে আমি রাস্তায় থাকবো, তুমি যা খাওয়াবে তাই খাবো। তো বাস্তবে কি সেটা হয়? হ্যাঁ, আমার শাশুড়ি মাকে আমি যা বললাম সেইভাবেই আমার সাথে ওই করে যাচ্ছে। হ্যাঁ, এরকম ফাঁকা ছাদের তলায় থাকা যায়? দূর ব্যাং ব্যাং, আমি থাকবো না এখানে। মনে হয় না যে আমি এই রনর সাথে থাকতে পারবো, এই রনর সাথে আমার সংসার হবে না। এইভাবে সংসার করা যায় নাকি? দেখ আমি চলে যাব, রন এখন নেই, আমি বরঞ্চ চলে যাই মা বাবার কাছে, গিয়ে ক্ষমা চেয়ে নেব, তাও ভালো। কিন্তু এরকম ভাবে থাকা যায় না, এরকম কুড়ে ছেলের সাথে ঘর করা যায়? আমি যে কি ভুল করেছি, ওর শুধু রূপই আছে আর কিচ্ছু নেই। আমি থাকবো না, আমি চলে যাই এখান থেকে। ব্যাং পূজা, 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 কি হবে শাড়িটা এখানে ফেলানো, তো মুড়িটাও খেলো না, তাহলে কি পূজা কি আমায় ছেড়ে চলে গেল? ইস, আমার এই বউটাও চলে গেল। এখন আমি কি করব? যে মার কাছে গিয়ে আমি ক্ষমা টমা চাই। পুজো সব কিছু রেখে চলে গেছে, আমি শাড়িটা নিয়ে যাই। কত দামি শাড়িটা আমি কিনে দিয়েছিলাম, যাই, আমার এই বউটাও চলে গেল। মা, বাবু তুই, মা, কি হয়েছে? ও মা, পূজা মনে হচ্ছে পালিয়ে গেছে মা, জানো তো? পালিয়ে তো যাবেই, ওসব মেয়ে কি আর সংসার করার মেয়ে বলতো? হ্যাঁ, ওসব মেয়ে দুদিনের ফুর্তি করার মেয়ে। দুদিন এসেছিল, ফুর্তি করেছে, চলে গেছে। ফেসবুকে উঠে এসে দুদিন আলাপ হয়ে সেই মেয়ে একেবারে বিয়ে করে চলে আসলো, শুধু তোর ওপরের ঝাঁকঝুকুন দেখেছে, ভেতরটা ঝেঁকে দেখলো না তো যে তুই কিরকম, কি বৃত্তান্ত। আর এসেই যা বড় বড় কথা বললো মেয়েটা, বাবা, ওর মুখে যেন বলবল বলবল করে একেবারে গুলি ফুটছে যেন একেবারে। সেই জন্য ওকে শিক্ষা দেওয়ার জন্য আমি ওকে ওই আমার আগের পুরনো ভাঙাচোরা ঘরে থাকতে দিয়েছি। কারণ ওই যে বড় বড় কথা না বলতো, আমি ওকে ওখানে পাঠাতামও না, আর এখানেই রাখতাম। জানি দুদিন কষ্ট হয়েছে ওর, সেটাও আমি বুঝি ভালো করে। বুঝতে পেরেছিস তো কেন বলছি আমি? আর আরেকটা কথা কি জানিস তো, যে থাকার, তাকে তো তুই রাখতে পারিসনি বাবা, তুই রাখতে পারিসনি। আর কেন জানিস? কারণ তুই যদি এরকম ভাবে চলিস, মানে একটা বেটা ছেলে হয়ে কাজকর্ম না করে, কোনো মেয়েই টিকবে না, কোনো মেয়ে না, ভালো ঘরের মেয়েরাও টিকবে না, আর এই কট্টন্ডি মেয়েরা তো টিকবেই না। বুঝতে পেরেছিস? তো যে থাকার, তাকে তুই রাখতে পারিসনি। কি বলবো আর, কি বলতে চাইছিস? আমি বুঝতে পেরেছি মা, সব মা। মা, আমি তোমাকে ছুঁয়ে বলছি মা, আমি কাল থেকে না মা, আমি একটা জব খুঁজবো, আমি একটা ভালো জব করবো মা, করে না মা, আমি অনেক টাকা পয়সা জড়ি করে মা, আমি তোমাকে দেখবো মা। ও মা, বলছি আর আমি যে একটা জব পেলে না মা, তারপরে আমি একটা বিয়ে করবো। আবার বিয়ে? মা, আমার তো একটা জীবন সঙ্গী দরকার মা, আমি ভালো করে সেটা এখন না মা, আমি এক জব টব করি মা, আমি মানুষের মতো মানুষ করবোই মা, ঠিক আছে মা? তারপরে তুমি যেরকম মেয়ে দেখে দেবো মা, আমি সেরকম মেয়ে মা বিয়ে করবো মা। আগে তুমি তোমার ক্যারিয়ারটা আগে গোছাও, কিভাবে তুমি আমাকে দেখি 2 পয়সা ইনকাম করে এনে দেখাও, তারপরে তো। ঠিক আছে মা, আমি কাল থেকেই আমি একটা বন্ধু বলেছে রাহুল, ভালো একটা কোম্পানিতে দেখি, কালকে আমি যাবো মা ওখানে, আমি ওখানে ঢুকে যাবো। ঠিক আছে, যাও, ফ্রেশ হয়ে নাও, যাও, আর এমনি যাও। তুমি যদি ভালো কাজ করো, জব করো, পয়সা ইনকাম করে দেখাও, 1 মাস ইনকাম করে আমার হাতে তুলে দেখাও, তাহলে আমি আবার তোমাকে কেন অন্য জায়গায় বিয়ে দেবো? আমার নাতিটার জন্য আমার বুকটা ফেটে যায়, আমি আমার ওই বৌমাকেই নিয়ে আসবো। আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন। শুভ সন্ধ্যা, আমি ননদ বৌদির জুটি চ্যানেল থেকে বলছি। আপনারা তো আমার ভিডিও দেখেনি, ভিডিওটা দেখার পরে কমেন্ট করতে ভুলবেন না ভিডিওটা কেমন লাগলো। আর দুদিন আমি ভিডিও করতে পারিনি, আমি খুব শরীরটা খারাপ ছিল, আপনারা বুঝতে পারছেন কিনা জানি না, আমি প্রচণ্ড অসুস্থ। তো আপনারা সবাই ভালো থাকবেন আর এভাবেই পাশে থাকবেন বন্ধুরা। আর আপনারা এভাবেই আমাকে একটু সাপোর্ট করবেন। যারা সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকন টিপে আমার পাশে থাকবেন। আর সবাই সুস্থ থাকবেন বন্ধুরা। নমস্কার।